চুরে না শুনে ধর্মের বাণী। হ্যাঁ, চুরের কোনো ধর্ম হয় না, চুরের কোনো জাত হয় না, সেটা আরো একবার প্রমাণিত হয়েছে। আজ বর্তমান সময়ে আমরা রয়েছি ধলাই থানাতে, আর এখানে আমরা কয়েকজনকে দেখতে পাচ্ছি। এরা সকলেই আমাদেরই ধলাই থানার অন্তর্গত বিভিন্ন গ্রামের। ধলাই থানাতে গতকাল রাতে একটি চুরকে পাকড়াও করা হয়, চুরকে ধরা হয়, যার কাছ থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন মন্দিরের ঘন্টা সহ বিভিন্ন মূর্তি, পিতলের যে সমস্ত মূর্তি এবং পিতলের সামগ্রী, মন্দিরের ঘন্টা, বেল থেকে শুরু করে অনেক অনেক কিছু, অনেক মূল্যবান সামগ্রী, সেই সমস্ত সামগ্রী তার কাছ থেকে উদ্ধার হয়। আমরা যে বিষয়টি অবগত হই, সে চুর সেদিন রাতে, গতকাল রাতে যখন চুরি কার্য সম্পাদন করে, তার সম্ভবত সেই ব্যাগটি বার হয়ে গিয়েছিল। সেই ব্যাগ সামালা, সেই ব্যাগটি বহন করতে সে এখানকার একজনের স্থানীয় এখানেই রয়েছেন, উনার বাড়িতে ঢুকে তার সাইকেল চুরি করে। তো সেই সাইকেলে সম্ভবত সেই চুরি করে নেওয়া সামগ্রীগুলো সে বহন করতে চাইছিল, এভাবে হতে পারে আমাদের অনুমান। তো যখনই সাইকেল চুরি, তখনই বিপত্তি। তিনি কিন্তু তখন জেগে যান, সাইকেল না দেখে পরবর্তী সময়ে খোঁজাখুঁজি শুরু হলে সেই চুর ধরা পড়ে। বর্তমান সময়ে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা আমরা উল্লেখ করতে চাইছি, ধলাই থানায় তাকে আটক করার পর তার যেটা ক্রাইম রেকর্ড, সেটা ঘাটাঘাটি করে দেখা যায় 2007 ইংরেজিতে সে যখন জুবিনাইল, সে যখন আন্ডার এজের, তখনও কিন্তু সে অপরাধী ছিল। তখনও 7 বছর বয়সী এক কিশোরকে সে হত্যা করেছিল, সে তখন থেকে সে অপরাধী। তো আমরা শুরুতে উল্লেখ করেছিলাম, চুরের কোনো ধর্ম হয় না, চুরের না শুনে ধর্মের বাণী, সেটা আরো একবার প্রমাণিত এখানে। গতকালকে যাদের সহিত সে ঘটনাটি সংঘটিত হয়েছিল, যাদের সূত্র ধরে তাকে পুলিশ পাকড়াও করেছে, তাদের সহিত কথা বলছি, তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে দেবো। ওই পরে বুঝতাম পারছি নাম জয় প্রকাশ টেকর। কোন জায়গা বাড়ি তার? তার বাড়ি তো নতুন বাজারের পানিবড়া এ কইলো আর কি। তো আপনারা যে জায়গা চুরি হয়েছে, এই জায়গা থেকে কতটা দূরে তার ঘর? আমরা এখান থেকে নতুন বাজার 3 কিলোমিটার হইব নি, 4 কিলোমিটার। 4 কিলোমিটার হইলে এখানে যে সমস্ত সামগ্রী দেখলাম, যে মন্দিরের ঘন্টা বা এই ধরনের জিনিস যেগুলো আছে, এগুলা কোন জায়গা থেকে উদ্ধার হয়েছে? ওই তো তারে ধরলে পরে সাইকেলের সঙ্গে তার ব্যাগটা ঢুকাইয়া রাখছে। মানে ওই সাইকেলের ব্যাগের মধ্যে ওই সামানগুলো আছে। হ্যাঁ। তার মানে ওই দিন রাতে ওই সামানগুলা বিভিন্ন মন্দির থেকে চুরি করছে। এই মন্দিরগুলো আপনারা গ্রামে না অন্যান্য কোনো জায়গায়? আমার গ্রামের, কিন্তু 3 কিলোমিটারে আমার 4টা গ্রাম পড়ে। 3 কিলোমিটারের মধ্যে এক নম্বর হইল তার মানে দক্ষিণ দিকে, তার মন্দির থেকে আরম্ভ করিয়া এরপরে রেঙ্কি গ্রাম, এরপরে শান্তিপুর গ্রাম, এরপরে ভাটির গ্রাম, এই 4টা গ্রামে থাকি 9টা না 10টা মন্দির চুরি করিয়া। তার মানে বহুত পূজন পিতলের সামগ্রীগুলা এইগুলা নেওয়ার লাগি সম্ভবত সাইকেলটা হইলে সহজ হইব কইয়া সাইকেলটা হে বার করছে। এরপরে জিনিসটা সব কালেকশন করতে পারছে না, আগে যেগুলো জিনিসগুলা ইয়ে করিয়া রাস্তার কিনারে কিনারে তার সেফটি করিয়া রাখছে আর কি, যাইতে সময় সব লইয়া যাইব, এরকমের একটা চিন্তা আমরা মানে বুঝতেছি আর কি, অনুমানে। ওই রকমের জিনিস বহুতটা পাওয়া গেছে। একজনের, 2জনের, 3জনের, 4জন, 5জনের জিনিস পাওয়া গেছে। তারা যা যা জিনিস চিনিয়া তারা লইয়া গেছে, এই জিনিসগুলি এখানে আইছে না। আর তার হাতে থাকি যেটা জিনিস পাইছি ওইটাই এখানে চকরা হয়েছে, আর বাকিগুলো তো তারা মালিকে উদ্ধার করে লইয়া গেছে। এরপর চিল্লামিলি আরম্ভ হইলো। চিল্লামিলি আশেপাশের মানুষ বার হয়েছে, উঠিয়া বাজারি মাইর আরম্ভ হয়েছে। বাজারি মাইর আরম্ভ করে তারে এখানে বান্ধিয়া রাখা হয়েছে। এরপরে আমি একজন বিডিপি সেক্রেটারি ইনচার্জ হিসাবে আমারে ফোন করলো, দাদা তুমি একটু আও। এরপরে পঞ্চায়েতে ফোন করছে, সূর্যকান্ত সিনহা আমার নেশনপুর জিপি পঞ্চায়েত, তারও ফোন করছে, হেও আইছে আর আমিও আইছি স্পটে। দেখছি চুপটা ঠান্ডার সময় কাপা আরম্ভ করছে। তখন আমি কইছি একটু কাপের মরে যাইব, তারে একটু গরম দেও, খের জ্বালাইয়া, তার চতুর্দিকে খের জ্বালাইয়া তারে একটু গরম করিয়া আমি সঙ্গে সঙ্গে পুলিশ ইনফর্ম করছি। পুলিশ ইনফর্ম মানে আমি ডাইরেক্ট ওসি স্যারে ফোন করছি। ওসি স্যারে ফোন করলে পরে ওসি স্যারে কইছে ঠিক আছে, ভালো হয়েছে, আর মারধর করিও না। এরপরে আমি একটা নম্বর দেই, এটা পেট্রোল ইনচার্জে,
পেট্রোলিং চার্জ আমি নম্বরটা দেই, তো আমার দিছে পেট্রোলিং চার্জ আমি কন্ট্রোলে পরে পেট্রোলিং চার্জ গিয়া তার স্টাফ সহ মানুষটা চোরটারে ধরিয়া জিনিস সহ আনছে। এই আমার শেষ।